আপনি জানতে চান যে এদের কাজ করার জন্য কতগুলি পারমিশন লাগে, আমদানির জন্য লাগে একটা, রপ্তানির জন্য লাগে একটা, চেম্বারের জন্য লাগে একটা। এই মূলনীতি ব্যবসায়ীদের মধ্যে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? কিছুই ফেলবে না, এটাও আমার আগের কথা। যদি কোনো প্রভাব নাই ফেলে না, তাহলে তো কোনো কিছু সমস্যা নাই তো। 6 গতবারের গ্রোথ ছিল 6%, এখনো ওরা টার্গেট করতেছে প্রাইভেট সেক্টরের জন্য 7%, 6%। প্রাইভেট সেক্টর হবে না, এই প্রান্ত থেকে কিছু হবে না। নতুন সরকারে এসে ব্যবসায়ীদেরকে যদি মোটিভেট করতে পারে এবং তারা যদি নতুন করে রিভিউ করতে পারে যে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য পরিবেশ তৈরি করব, যেটা আমাদের কদিন আগে যে এখানে একটা বড় দলের একজন নেতা যিনি আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি বলেছেন যে আমি ডিরেগুলেশনের কাজ করব, যে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলি আছে এগুলি আমরা আসলে কি আমলাতান্ত্রিক জটিলতা নতুন সরকার এটা ওই যে একটা আপনি একটা বাংলাদেশে ব্যবসা করার জন্য প্রথমে যেটা হচ্ছে যে একটা ফ্যাক্টরি বা ব্যবসা করার জন্য 30 থেকে 35টা লাইসেন্সের দরকার হয় খালি বিভিন্ন জায়গা থেকে। তো ওনারা যদি ডিরেগুলেশন করে এটাকে যদি 5টা লাইসেন্সে নিয়ে আসতে পারে তাহলে তো একটা বড় কাজ হবে। আপনি হয়েছে তো, আপনি এদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ব্যাক টু ব্যাক আমরা এলসি খুলি, এটা আপনি ইন্ডাস্ট্রির মানুষদের সাথে কথা বলে দেখবেন। নর্মালি আপনাকে একটা মাল আমদানি করার জন্য আপনাকে টাকা দিয়ে ঋণপত্র খুলতে হয়, কিন্তু আমাদের এই বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে ঋণপত্র খুলতে হয় না। আমরা একটা বিদেশি ক্রেতার সাথে চুক্তি জমা দিই, ওই চুক্তিটাকে অ্যাসেট হিসেবে বিবেচনা করে বাংলাদেশের ব্যাংক আর একটা ব্যাক টু এলসি খুলে, যেটাকে আমরা ব্যাক টু ব্যাক এলসি বলি। এটা তো নতুন জিনিস, এইটাই তো ডিরেগুলেশন, ব্যবসার জন্য তো ভালো পরিবেশ এইটাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তাহলে হবে কি, যে আমি একজন উদ্যোক্তা, আমি উদ্যোগটাকে কাজে লাগাতে পারবো। আমার গভর্নমেন্ট যারা রাজনীতির ক্ষমতা থাকবে ওরা আমাকে আমার উদ্যোগটা কাজে লাগাতে সাপোর্ট করবে, আমি তখন কর্মসংস্থান তৈরি করতে পারবো। নতুন নির্বাচিত সরকার আসার পরে আবার মুদ্রানীতি পরিবর্তিত হোক? আমি চাই যে এই রিভিউ, কারণ এই যে এখানে যেটা আছে এর মধ্যে কোনো প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ নাই। অ্যান্ড প্রাইভেট সেক্টরে যদি লোন দেওয়া না যায় তাহলে আপনার ইয়েটা হবে, এই যে এতদিন পরে নতুন সরকার যেটা আসবে সে তো এসেই বলবে, যেই আসুক দুজনের মধ্যে, যারা এই 2-3 জনের মধ্যে যারাই আসুক, এরা এসে বলবে গত 17 বছরে লুটপাট হয়ে গেছে, আমরা কিছু করতে পারিনি। তো এইটা বলতে গেলে তো তাদের জন্য আবার নতুন করে ক্যাশ লাগবে, সে টাকা তো ব্যাংক দিতে হবে, নাহলে ইয়েটা হবে কোথেকে, উন্নয়নটা ব্যবসা বাণিজ্যটা হবে কোথা থেকে? ক্যাশ লাগবে না, বাংলাদেশের সোর্স তো একটাই, ব্যাংক থেকে টাকা আনতে হবে, নাহলে ক্যাপিটাল মার্কেটে রুলস রেগুলেশন ইজি করতে হবে, ক্যাপিটাল মার্কেটের জন্য মানুষজন যেতে পারে। আপনাদের এই যে এত বড় বড় কোম্পানি আছে, কয়টা কোম্পানি লিস্টেড আমাদের দেশে? 300 কোম্পানি লিস্টেড, 300 কোম্পানি, 300 কোম্পানি মাত্র লিস্টেড, তার মধ্যে অ্যাক্টিভ আছে 30টা, আর বাকিগুলো কোনো ইয়াও নাই, মানে আছে আর কি, কোনো রকম রেজিস্টার্ড আছে। সেখানে নিয়ে আসা দরকার নতুন কোম্পানিকে, মানুষের কাছ থেকে মানুষকে কনফিডেন্স দেওয়া দরকার যে আমি শেয়ার কিনলে আমি ডিভিডেন্ড পাবো, ফটকাবাজি না। আমাদের দেশে শেয়ার বাজারটা হয়ে গেছে মনে হচ্ছে কি একদিনের মধ্যে আমার প্রফিট হয়ে যাবে, 2 দিনের মধ্যে প্রফিট হয়ে যাবে। সেটা না করে সবাই যদি লং টার্ম প্ল্যান করে যে আমি বছরের শেষে আমি ভালো কোম্পানিতে ইনভেস্ট করব, বছরের শেষে আমি ডিভিডেন্ড পাবো, এই আস্থার জায়গাগুলো। ভালো কোম্পানি তো আসতেই চায় না শেয়ার মার্কেট। কেন আসতে চাইবে না? আসতে চায় না যে আমলাতান্ত্রিকতা। আসতে চাচ্ছে। আপনি ভালো কোম্পানিকে যদি বুঝান, ভালো কোম্পানি যখন হাঁটা শুরু করে আপনি দেখবেন যে তখন তার পায়ের জুতো খুলে যায় না, পায়ের জুতো তার মাথায় উঠে যায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আমাদের নিয়ম, এই যে বললাম না 35টা লাইসেন্স লাগে একটা নতুন ব্যবসা শুরু করতে। আপনি আপনার এই যে স্টুডিও আছে, আপনার যে পেপার আছে, আপনি জানতে চান যে এদের কাজ করার জন্য কতগুলি পারমিশন লাগে, আমদানির জন্য লাগে একটা, রপ্তানির জন্য লাগে একটা, চেম্বারের জন্য লাগে একটা, ফায়ারের জন্য লাগে একটা। আমি লিস্ট বললে লম্বা করে বলতে পারবো এত কিছু কেন লাগবে। আমি তো একজনের কাছ থেকে তো সব নিতে পারতেছি, সে সবার সাথে সমন্বয় করে নিয়ে নিক, যেটা সবসময় কথা হয় কিন্তু এটা কাজ হয় না। তা আমি আশাবাদী এবার যে অনেক গেছে, আমাদের রাজনীতিবিদরাও গত 17 বছরে 20 বছরে অনেক ধাক্কা খাইছে, দেখছে যে আসলে মানুষ যদি তৈরি না হয়, মানুষ যদি দাঁড়াতে না পারে তাহলে তাদের গদি ঠিক থাকবে না। 100 6 মাস হোক আর 6 বছর হোক, গদি থেকে আবার পড়ে যেতে হবে।